হ্যালো স্টুডেন্টস, আমি বাবলু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল WB স্টাডি পয়েন্ট। আজ আমরা আলোচনা করব তোমাদের ইংলিশ গ্রামারের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যেটি কিনা ভয়েস। সেই ভয়েস নিয়ে আজ আমরা আলোচনা করব এবং ভয়েস কিভাবে চেঞ্জ করতে হয়, অর্থাৎ একটা ভয়েস থেকে অন্য ভয়েসে কিভাবে পরিবর্তন করতে হয় সেই নিয়ে আজ আমরা আলোচনা করব। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমাদের ক্লাস 7 থেকে 10 পর্যন্ত সমস্ত ক্লাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখে নাও। তো দেখো, আমরা দেখব ভয়েস কি। ভয়েস কি আছে না, ভয়েসের বাংলা কি হচ্ছে বাচ্য। ভয়েসকে কত ভাগে ভাগ করা যায় যদি জেনে না থাকো তো জেনে নাও। ভয়েস হলো দুই রকম, অর্থাৎ দুই ভাগে ভাগ করা যাচ্ছে ভয়েস। একটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আর একটি হলো প্যাসিভ ভয়েস। একটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, অন্যটি হচ্ছে প্যাসিভ ভয়েস। তো দেখো, এই অ্যাক্টিভ ভয়েস থেকে কিভাবে প্যাসিভ ভয়েসে যেতে হবে, অথবা প্যাসিভ ভয়েস থেকে কিভাবে অ্যাক্টিভ ভয়েসে আসতে হয়, সেই সম্পর্কে আজ আমরা আলোচনা করব। আমরা টেন্স অনুযায়ী দেখব কোন টেন্সের পরিবর্তিত রূপ কিভাবে অন্য অর্থাৎ প্যাসিভ ভয়েসে গিয়ে কী রূপ পরিবর্তিত হচ্ছে সেটা নিয়ে আজ আমরা আলোচনা করব। তো চলো ভিডিওটি ভালোভাবে দেখে নেওয়া যাক। দেখো, আমরা একটি উদাহরণ দিয়ে শুরু করব। 1 নম্বর উদাহরণে দিয়েছি, দেখো, আই রাইট এ লেটার, অর্থাৎ আমি একটি চিঠি লিখি। তাহলে দেখো, এখানে আমাদের কি কি আছে না, সাবজেক্ট আছে, আই সাবজেক্ট, রাইট হচ্ছে ভার্ব, এবং এ লেটার এটি হচ্ছে অবজেক্ট। আমাদের ভয়েস চেঞ্জের ক্ষেত্রে সর্বপ্রথম একটা নিয়ম আছে, সেই নিয়মটা আমাদের অবশ্যই মেনে চলতে হবে। সেটি কি, 1 নম্বর রুলস হিসাবে আমাদের যদি দেখি, 1 নম্বরে কি হচ্ছে না, অ্যাক্টিভ ভয়েসের, দেখো এটি অ্যাক্টিভ ভয়েসে আছে। অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট থাকে সেটি প্যাসিভ ভয়েসে গিয়ে অবজেক্টে পরিণত হয়, এবং অ্যাক্টিভ ভয়েসে যেটি অবজেক্ট থাকে সেটি প্যাসিভ ভয়েসে এসে সাবজেক্টে পরিণত হয়। তো আমরা যদি এটা এইভাবে লিখে নিই, শর্ট ফর্মে আমি লিখছি, অ্যাক্টিভের সাবজেক্ট হয়ে যাচ্ছে প্যাসিভে গিয়ে কি হয়ে যাচ্ছে, অ্যাক্টিভের সাবজেক্ট পরিবর্তিত হচ্ছে প্যাসিভের অবজেক্ট। এটি আমাদের পরিবর্তিত রূপ হচ্ছে। আবার একই রুলসের মধ্যে আমরা যদি জানি, প্যাসিভের অবজেক্ট কি হচ্ছে না, অ্যাক্টিভে এসে সাবজেক্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের সর্বপ্রথম নিয়মটি কি হচ্ছে, অ্যাক্টিভের সাবজেক্ট কি হচ্ছে প্যাসিভে অবজেক্ট, এবং প্যাসিভের অবজেক্ট অ্যাক্টিভে গিয়ে সাবজেক্ট হয়ে যাচ্ছে। সেই নিয়ম অনুযায়ী যদি আমরা এটিকে প্রথম লিখি, তো দেখো এখানে এ লেটার এটি কি আছে, আমাদের অবজেক্ট হিসাবে আছে। তো ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে, অর্থাৎ প্যাসিভ ভয়েসে আমরা যখন যাব তখন আমরা কি লিখব, এ লেটারটি আগে লিখব, অর্থাৎ এ লেটার এটি কি আমাদের সাবজেক্ট হয়ে গেল। তো দেখো, এ লেটার একটি লেটার, অর্থাৎ একটি চিঠি। তো আমাদের সাবজেক্ট অনুযায়ী আমরা অক্সিলারি ভার্ব বসাবো। তাহলে এখানে আছে এ লেটার, তাহলে কি হবে, ইজ। এবার দেখো, ভার্বের রূপটি আমাদের এই সাবজেক্ট অনুযায়ী বসাতে হবে। যেহেতু আমাদের এটি প্রেজেন্ট ফর্মে আছে, তো আমাদের এখানে ইজ বসিয়েছি আমরা সেই জন্য। তাহলে এ লেটার ইজ, এবং যে ভার্বটি থাকবে ভার্বের থার্ড ফর্ম হবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপেল হয়ে যাবে। তাহলে এ লেটার ইজ কি হয়ে যাবে, এখানে আছে রাইট, তাহলে এর থার্ড ফর্ম কি, রাইট, রোট, রিটেন। তা আমরা এখানে লিখে নেব কি, রিটেন। এবার একটি আমরা ফ্রেজ লিঙ্কার হিসেবে যোগ করব কি, বাই। ঠিক আছে, বাই, এখানে সাবজেক্ট ছিল কি আই, সেটি হয়ে যাচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে বাই কি হয়ে যাবে, এখানে চেঞ্জ হয়ে যাবে মি। ক্লিয়ার। তাহলে এবার দেখো, আমরা এই অ্যাক্টিভ থেকে প্যাসিভে যখন আসলাম, এটি আমাদের প্যাসিভ হয়ে গেল। তো এই প্যাসিভের যে নিয়মটি আছে, প্রথমে আমাদের সাবজেক্ট ছিল অবজেক্টে, এবং অবজেক্ট চলে গেল আমাদের সাবজেক্টে। তারপরে কি হলো, অ্যামিজারের মধ্যে যে কোনো একটি বসলো, এবং ভার্বের থার্ড ফর্ম হিসাবে আমরা পাস্ট পার্টিসিপল ব্যবহার করলাম, এবং বাই যোগ করে আমরা অবজেক্ট বসিয়ে দিয়েছি। অবজেক্টের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম চেঞ্জ হয়, সেগুলো আমরা পরে আলোচনা করছি। ঠিক আছে, তো দেখো, টেন্স অনুযায়ী আমরা ভয়েস চেঞ্জ করব। তো আমরা আজকে প্রেজেন্ট টেন্সটা শেষ করে নেব। তো দেখো, প্রেজেন্ট টেন্সের ভিতরে আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনাইট প্রথমে আসে। তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের আমরা একটি উদাহরণ হিসাবে যদি দেখি, তো আমাদের প্রথম যে উদাহরণটি আমরা দিয়েছিলাম, এ লেটার, এটা যে আমাদের প্যাসিভে তৈরি হলো, এ লেটার ইজ রিটেন বাই মি, যার জন্য ছিল আই রাইট এ লেটার, সেটি আমাদের প্যাসিভে হলো এ লেটার ইজ রিটেন বাই মি, এটি আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ছিল। তো আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে এই ভয়েস চেঞ্জটা করেছি। তো আমি আরও একটি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। তো দেখো, এটি আর একটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের উদাহরণ হিসেবে আমরা নিয়েছি। এটি অ্যাক্টিভ ভয়েসে আছে, রাম কিলস এ টাইগার। তো দেখো, এখানে টাইগারটি কি আছে, আমাদের অবজেক্ট আছে। সর্বপ্রথম আমাদের সাবজেক্ট এবং অবজেক্টটি বের করে নেব আমরা, আর এটি আমাদের সাবজেক্ট। তো ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী আমাদের প্রথমে অবজেক্টটি সাবজেক্টে চলে আসবে। তো অর্থাৎ আমাদের এটা যদি এখানে চলে আসে, অর্থাৎ এ টাইগার হয়ে যাবে। এ টাইগার হলো একটি বাঘ, এবং যেহেতু সাবজেক্ট আমাদের সিঙ্গুলার আছে, তাই আমাদের এখানে হয়ে যাবে ইজ,
এর টাইগার ইজ কিল আছে, কিল আমাদের মানে মেইন ভার্ব, তো এর থার্ড ফর্ম হয়ে যাবে কি কিল্ড, কিল্ড হলো। এবং একটি বাই যোগ করব, তারপরে কি আমাদের এই রাম এটি ছিল সাবজেক্ট, এখানে এসে কি হয়ে যাবে অবজেক্ট, তাহলে কি লিখে নেব বাই রাম। তাহলে কি হবে এ টাইগার ইজ কিল্ড বাই রাম। এটি আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইটের আমাদের এক্সাম্পল। তোমরা নিজেরাই তৈরি করে নেবে এক্সাম্পল এবং নিজেরা তৈরি করেই চেষ্টা করবে কিভাবে এটি আমাদের বা কিভাবে চেঞ্জ করে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে যাব। দেখবে তোমরা নিশ্চয়ই পারবে, কোনো রকম সমস্যা হবে না। যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এরপর আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়ে যাওয়ার পর আমরা এবার কি যাব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। দেখো তার আগে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে যে আমাদের স্ট্রাকচারটি তৈরি হচ্ছে অর্থাৎ ভয়েস চেঞ্জের ক্ষেত্রে সেই স্ট্রাকচারটি তোমরা যদি চাও তো লিখে নিতে পারো। কি লিখবে না সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের পিপি অর্থাৎ পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস অবজেক্ট। এটি কিন্তু আমাদের টেন্সের স্ট্রাকচার নয়, এটি আমাদের টেন্সের গঠন নয়। টেন্সের গঠন আমাদের প্রেজেন্ট টেন্সের গঠন এমন ছিল সাবজেক্ট প্লাস ভার্বের সঙ্গে এস বা ইএস প্লাস অবজেক্ট। এটি আমাদের কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইটের স্ট্রাকচার ছিল। সেই থেকে আমরা যখন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচার থেকে আমরা যখন অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে আসবো তখন আমাদের স্ট্রাকচারটাই এমন হয়ে যাবে। সাবজেক্ট প্লাস এম ইজ আরের মধ্যে যে কোনো একটি বসবে প্লাস ভার্বের থার্ড ফর্ম বসবে প্লাস বাই যোগ করতে হবে এবং তার সঙ্গে অবজেক্টটি আমরা লিখে দেবো। তোমরা এটি তোমাদের খাতায় স্টার মার্ক দিয়ে লিখে রাখবে, এটি খুবই গুরুত্বপূর্ণ। যখনই তোমরা দেখবে যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স দেওয়া আছে তো তোমরা এই স্ট্রাকচারটি মনে করে সহজেই ভয়েস চেঞ্জটি করে নিতে পারবে। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমি একটি উদাহরণ লিখে নিয়েছি। তো স্ট্রাকচার অনুযায়ী আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে গঠনটি থাকে সেটি কি হয় না সাবজেক্ট থাকে, এম ইজ আরের মধ্যে যে কোনো একটা থাকে, ভার্বের সঙ্গে আইএনজি যোগ থাকে এবং আদার ওয়ার্ডস বা অবজেক্ট থাকে। এটি কি আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। তো এই গঠন থেকে আমরা কিভাবে ভয়েস চেঞ্জটি করব সেটি আমরা দেখে নেব। তো এটি আমাদের অ্যাক্টিভ, আমরা পাশে লিখে নিতে পারি অ্যাক্টিভ। তো এর থেকে যখন প্যাসিভ ভয়েসে আমরা পরিবর্তন করব তখন কিভাবে করব উত্তরটি দেখে নাও কিভাবে করবে। তো আমরা আগেই রুলস এসে দেখেছি অ্যাক্টিভ ভয়েসে যেটি আমাদের অবজেক্ট থাকে সেটি আমাদের প্যাসিভ ভয়েসে এসে সাবজেক্ট হয়ে যায়। তো এখানে দেখো এ চকলেট কি আছে আমাদের অ্যাক্টিভ ভয়েসে অবজেক্টে আছে, তো আমাদের এটা কি হয়ে যাবে সাবজেক্ট হয়ে যাবে প্যাসিভ হয়ে। তো আমরা লিখবো এ চকলেট, এ চকলেট। দেখো একটি চকলেট আছে তাহলে আমাদের অক্সিলারি ভার্ব হিসাবে এখানে হবে ইজ। দেখো যেহেতু এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে তাহলে কি হবে চকলেট ইজ এর সঙ্গে একটা বিং যোগ হবে। এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এ চকলেট ইজ বিং। তো এখানে আমাদের ইজ বিং হয়ে যাচ্ছে, যোগ করছি আমরা, ইজ বিংটি যোগ হচ্ছে। তারপরে দেখো আমাদের কি হয়ে যাবে ভার্বের থার্ড ফর্ম বসবে অর্থাৎ পিপি ফর্ম, যাকে আমরা বলি পাস্ট পার্টিসিপল। তো লিখবো এ চকলেট ইজ বিং, এখানে ছিল ভার্ব ইট, তো এর থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল কি হয়ে যাবে না ইটেন। এবার বাই যোগ করব, তারপরে আমরা অবজেক্টটি লিখে দেবো এখানে, ঠিক আছে। তাহলে দেখো কি হলো এ চকলেট ইজ বিং ইটেন বাই দ্য বয়। একটি উদাহরণ আমরা দিলাম, আরও একটি উদাহরণ দিয়ে তোমাদের ব্যাপারটা আরও ক্লিয়ার করে দিচ্ছি, দেখে নাও। তো দেখো আরও একটি উদাহরণ, দে আর প্লেয়িং ক্রিকেট। তো এখানে আমাদের সাবজেক্ট এবং অবজেক্ট আমরা খুঁজে নেব। এখানে আছে সাবজেক্ট দে, অবজেক্ট আছে ক্রিকেট, আর এটি আমাদের ভার্বের সঙ্গে আইএনজি যোগ আছে। তো দেখো এখানে কি আছে ক্রিকেট, ক্রিকেট কি আমাদের একটি খেলা, তো এখানে অবজেক্ট আছে, তো আমাদের এটি কি হয়ে যাবে না সাবজেক্টে চলে আসবে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। তো এটি আমরা লিখে নেব ক্রিকেট, এটি ক্যাপিটালে সি লিখে নেবে ক্রিকেট। তো দেখো ক্রিকেট একটি খেলা, তো একটি খেলা যেহেতু তো ওখানে আমাদের হয়ে যাবে ইজ। তো আমাদের রুলস অনুযায়ী আমরা যেরকম আগে বসিয়েছিলাম ইজের পরে বিং যোগ করছি, তো আমরা একটি বিং যোগ করে নেব ইজ বিং। তো এখানে দেখো মেইন ভার্ব অর্থাৎ প্রধান ক্রিয়া কি আছে প্লে, তার থার্ড ফর্ম কি হবে প্লেড, ইজ বিং প্লেড কি হয়ে যাবে বাই যোগ করতে হবে এবং এখানে দে ছিল, দেটি পরিবর্তিত হয়ে কি হয়ে যাবে আমাদের দেম। তাহলে ক্রিকেট ইজ বিং প্লেড বাই দেম, এটি আমাদের প্যাসিভ ভয়েস। তো এটি ছিল অ্যাক্টিভ এবং এটি ছিল প্যাসিভ। তো অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে আসলে যে আমাদের গঠনটি তৈরি হয় সেই গঠনটি তোমরা লিখে নেবে, এটা আমাদের স্টার মার্ক দিয়ে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। কি হচ্ছে না সাবজেক্ট প্লাস ইজ বিং অথবা আর বিং হবে। তো আমরা এখানে লিখবো ইজ স্ল্যাশ আর বিং যোগ হবে। সাবজেক্ট অনুযায়ী সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হয় তাহলে আর বিং হবে এবং সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হবে ইজ বিং। প্লাস কি হবে না ভার্বের থার্ড ফর্ম
ভার্বের পিপি অর্থাৎ পাস্ট পার্টিসিপাল ফর্ম প্লাস একটি বাই যোগ করতে হবে প্লাস অবজেক্ট। ঠিক আছে, তো এটি যখনই দেখবে তোমরা এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তো সর্বপ্রথম তোমাদের এই গঠনটি যদি মাথায় থাকে তাহলে তোমরা খুবই সহজে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তোমরা ভয়েস চেঞ্জটি খুবই সহজে করে নিতে পারবে, কোনো রকম সমস্যা হবে না। ঠিক আছে, এবার দেখো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কীভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে যাব সেটি দেখে নেব। তো একটি উদাহরণ আমি লিখেছি, দেখো ইউ হ্যাভ রিসিভড দ্য নোটিশ। তো আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে গঠনটি থাকে সেটি কী হয় না, সাবজেক্ট প্লাস হ্যাজ স্ল্যাশ হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। এটি আমাদের কি না প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন। সেই গঠন অনুযায়ী দেখো সেন্টেন্সটি আছে, সাবজেক্ট আছে, হ্যাভ হ্যাজের মধ্যে যে কোনো একটি আছে, ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ রিসিভড আছে, দ্য নোটিশ অর্থাৎ অবজেক্ট আছে। তো দেখো এখানে এটি ছিল আমাদের অবজেক্ট দ্য নোটিশ, তো আমাদের অবজেক্টটি কী হয়ে যাবে না সাবজেক্ট, অর্থাৎ প্যাসিভ ভয়েসে এসে আমাদের সাবজেক্ট হয়ে যাবে। তো আমরা লিখে নেব দ্য নোটিশ। তো দেখো দ্য নোটিশ এটা আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো আমাদের এখানে কি হয়ে যাবে হ্যাজ। ঠিক আছে, কি হয়ে গেল আমাদের দ্য নোটিশ হ্যাজ। এবার হ্যাজের পরে একটি আমরা বিন যোগ করব। কি যোগ করব, বিন। কন্টিনিউয়াস টেন্সে আমরা যোগ করেছিলাম বিং এবং পারফেক্ট টেন্সে আমরা যোগ করব বিন। তাহলে দ্য নোটিশ হ্যাজ বিন, তো দেখো এখানে থার্ড ফর্ম দেওয়াই আছে, তো আমাদের এই থার্ড ফর্মটি আমরা বসিয়ে দেব, রিসিভড বাই কি হয়ে যাচ্ছে ইউ, ইউ দ্য নোটিশ হ্যাজ বিন রিসিভড বাই ইউ। ক্লিয়ার? দেখো এখানে আমাদের যেটি ইউ ছিল এটি আমাদের কি ছিল না সাবজেক্ট ছিল, এখানে এসে কি হয়ে যাচ্ছে আমাদের অবজেক্ট। আর এখানে এটি অবজেক্ট ছিল, এই নোটিশটি আমাদের কি হয়ে গেল না সাবজেক্ট। এবার আমাদের হ্যাজ এবং হ্যাভের মধ্যে যেহেতু এটি আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে হ্যাজ বিন হয়েছে। যদি এটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হতো তাহলে এখানে আমাদের হ্যাভ বিন বসতো, আর ভার্বের থার্ড ফর্ম তো এখানে আগে থেকেই দেওয়া আছে। তো আমরা আরও একটি উদাহরণের মাধ্যমে ব্যাপারটি আরও ক্লিয়ার হয়ে নেব। তো দেখো আরও একটি উদাহরণ আমরা লিখে নিয়েছি, শি হ্যাজ সেন্ট এ লেটার টু মি। তো এর থেকে আমাদের দেখো এই এ লেটারটি হয়ে যাচ্ছে আমাদের অবজেক্ট আর শি হচ্ছে সাবজেক্ট। তো আমরা একটা ভয়েস চেঞ্জ করে নেব কিভাবে না, এ লেটার আমাদের সাবজেক্ট হয়ে যাবে, তো লিখবো এ লেটার হ্যাজ বিন, হ্যাজ বিন। তো আমাদের রুলস অনুযায়ী হ্যাজ বিন বসলো, ভার্বের থার্ড ফর্ম বসবে, তো আমাদের এখানে দেওয়াই আছে সেন্ট, এ লেটার হ্যাজ বিন সেন্ট। তো এই টু মিটি ছিল, আমরা এই টু মিটি বসিয়ে নেব, এ লেটার হ্যাজ বিন সেন্ট টু মি বাই যোগ করবো। এবার এখানে দেখো সাবজেক্ট ছিল শি, তো এই সাবজেক্টটি চেঞ্জ হয়ে যাবে কি আমাদের হার। তাহলে আমাদের অ্যাক্টিভ ভয়েস থেকে যখনই প্যাসিভ ভয়েসে চলে আসবো তখন শি থাকলে সেটি হয়ে যাচ্ছে আমাদের হার। তাহলে আমাদের প্যাসিভ ভয়েসের রূপটি হবে এ লেটার হ্যাজ বিন সেন্ট টু মি বাই হার। ঠিক আছে, তো দেখো এ থেকে তোমরা যে আমি আগেও দুটো তোমাদের গঠন লিখে দিয়েছিলাম, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে যখন আসে তার গঠনটি কী হয়। তো এখান থেকে তোমরা নিশ্চয়ই উদাহরণ দেখে বুঝে নিতে পারছো গঠনটি কী হচ্ছে না, সাবজেক্ট প্লাস হ্যাজ স্ল্যাশ হ্যাভ বিন প্লাস ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপাল ফর্ম প্লাস বাই প্লাস অবজেক্ট। তো দেখো সাবজেক্ট হ্যাজ হ্যাভ বিন হচ্ছে প্লাস ভার্বের থার্ড ফর্ম হচ্ছে প্লাস বাই থাকবে এবং অবজেক্ট যোগ করতে হবে। তো এটি আমাদের প্রেজেন্ট পারফেক্টের গঠন, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টের নয়, প্রেজেন্ট পারফেক্ট থেকে যখন আমরা ভয়েস চেঞ্জ করে প্যাসিভ ভয়েসে নিয়ে আসবো তখন এটার গঠন। এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্টের গঠন নয়। প্রেজেন্ট পারফেক্টের গঠন কি আছে না, আমি উপরে দেখো লিখে দিয়েছিলাম, এই যে সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট, এটি প্রেজেন্ট পারফেক্টের গঠন ছিল। এবং যখন আমরা ভয়েস চেঞ্জ করব তখন তার গঠনটি কী হয়ে যাবে, সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ বিন প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস অবজেক্ট। তো দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের আমাদের ভয়েস চেঞ্জের খুব একটা প্রয়োজন পড়ে না, শুধুমাত্র আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্টের ভয়েস চেঞ্জটাই খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য আমি প্রেজেন্ট টেন্স হিসেবে তোমাদের এই তিনটেই আজ তো সলভ করিয়ে দিলাম। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝে নিয়েছো। যদি কোনো রকম সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অল করে রাখবে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য। তো চলো আজ এই পর্যন্তই, পরের ভিডিওয় আবার দেখা হচ্ছে।